হ্যাঁ হ্যাঁ, নামাজের তো আর মাত্র 10 মিনিট বাকি আছে, যাই তাড়াতাড়ি যাই। শুক্রবার মানেই অন্যরকম একটা প্রশান্তি। যাই নামাজটা পইরাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? এই জি ভাই, চলতেছে। আচ্ছা ভাই, আপনার না নতুন একটা গাড়ি কেনার কথা ছিল, তো গাড়িটা কিনছেন? হ্যাঁ ভাই, আল্লাহর রহমতে কিনা ফেলাইছে। যাক ভাই, ভালো। আজকের জুমার নামাজটা কিন্তু আঙ্গ মসজিদে করুন। আচ্ছা ভাই, ঠিক আছে, চলেন। আচ্ছা ভাই, আজকে আপনি ধীরে গেছে, চলেন নাকি নামাজটা পুরে আই। হ্যাঁ ভাই, ঠিক আছে, চলেন নামাজটা পইরাই। আজকে ইমাম সাহেবের বন্ড অনেক ভালো লাগছে। কেউ ভাই, নামাজের আগে তো মুভমেন্ট ভালোই ছিল, কিন্তু মুভমেন্ট এখন এত খারাপ কেন? ভাই কি আর কম ভাই, হুজুরের বয়ানটা হই না ভাই, পুরো মুভমেন্টই নষ্ট হয়ে গেছে। কে ভাই, কি হয়েছিল? এই যে ভাই, হুজুরেরা ভাই বয়ান করবো কি লেয়া, জান্নাত জাহান্নাম লেয়া। হুজুরেরা কি বয়ান করে? সুদ ঘুষ লেয়া। এই যে ভাই, আমার বাপের ভাই কোটি কোটি টাকা, ঠিক আছে, ব্যবসায় কোটি কোটি টাকা ভাই, এগুলো হনলে ভাই আমার খারাপ লাগে না ভাই? আচ্ছা, আপনার একটা কথা বলি, আপনার বাবা কি এত কোটি কোটি টাকা এই সুদ ঘুষের মধ্যে ইনভেস্ট করে রাখছে? আরে ভাই এই যে মাইসে ভাই আঙ্গ থেকে কত টাকা সুদে নিতেছে, আর আমরা ভাই যেই পরিমাণ মনে করেন আমার বাপে কোটি কোটি টাকা, ঠিক আছে, মাইসে থেকে এই সুদে এরকম ইনকাম হইতেছে, আর এই যেই পরিমাণ টাকা আমরা পামো ভাই এখনো, এগুলো দিয়ে মনে করেন আমরা অনেক অনেক জমিন কিনতে পারবো, জমিন জামা আমরা বাড়িঘর অনেক কিছু করতে পারবো। এখন যদি ভাই হুজুরেরা ভাই এই সমস্ত বয়ান করে, ঠিক আছে, মানুষেরা যদি এই সমস্ত কথা বলে, তাহলে কি ভাই আঙ্গ থেকে আর কেউ শুধু টাকা নিব? এর লিগে ভাই হুজুর করে আমার একেবারে দুই চোখে ভাই দেখতে মন চায় না, মনটা চায় ভাই হুজুর করে দৌড়া ভাই মসজিদ থেকে ভাই বেরোয়। ও ভাই, এ তো শুধু আঙ্গ মসজিদে না, বাংলাদেশের প্রায় মসজিদে এরকম হুজুররা সুদ ঘুষ নিয়ে কথা বলতে পারে না। কথা বললেই এমনি কিছু মানুষ আছে যারা হুজুরকে পিছনে লেগে যায়। আরে ভাই, হুজুর এ কথাগুলো কেন বলে? আপনাদের উপকারের জন্যই তো বলে, তারা তো আপনাদের ক্ষতি চায় না। শোনেন, হাদিসে আছে, যাদের শরীরের মধ্যে সুদ ঘুষ থাকবো, সুদ ঘুষের কোনো অংশ থাকবো, এই যেমন ধরেন আপনার বাবা এই সুদ ঘুষের টাকা দিয়ে আপনাদেরকে লালন পালন করতেছে, এই টাকার উপার্জন আপনারা খাচ্ছেন, এই উপার্জনের যে শরীর আপনাদের, এই শরীর কখনো জান্নাতে যাবে। কারণ আল্লাহর নবী বলে দিছে, যাদের শরীরের মধ্যে এরকম সুদ ঘুষের কোনো অংশ থাকবো, তারা কখনো জান্নাতে যাবে। আপনি কি ভাবছেন আপনার বাবা এই সুদ ঘুষের টাকা দিয়া আপনাদেরকে লালন পালন করতেছে, আর আপনার এই সুদ ঘুষ খায় আপনারা বড় হইতেছেন, আবার এই শরীরে আপনারা জান্নাতে যাবেন? আরে নবীজি এমন একজন মানুষ ছিল, শত্রুরা পর্যন্ত তাকে বিশ্বাস করতে বাধ্য ছিল। ওই নবী ডিরেক্ট চ্যালেঞ্জ দিয়ে গেছে, যারা সুদ ঘুষ খায় তারা কোনোদিনও জান্নাতে যেতে পারবো না। আর আপনার বাপে এই সুদ ঘুষের টাকা দিয়ে এত ইনকাম করতেছে, এত বাড়িঘর, এত বিল্ডিং, এত দালান কোঠা, আর যখন হুজুর এগুলো নিয়ে কথা বলে, তখন আপনারা হুজুরদের পিছনে লাগে। আরে হুজুর এগুলা কেন বলে? কারণ নবী যখন মারা যাইব, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে যে, নবী আপনি তো মারা যাইতেছেন, কিন্তু আপনি যাওয়ার পর এই যে মানুষদেরকে সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজ থেকে বাধা দেয়া, এই দায়িত্বগুলো কে পালন করুন? তখন নবীজি বলছিল, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা মানুষদেরকে সৎ কাজের দিকে আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা দিবে, আর সেই মানুষগুলো হচ্ছে আমাদের মসজিদের হুজুররা। তারাই তো নবীজির কাজটা করে। নবীজি যখন আবু জাহেল ওরা পাপ করতো, আর তখন ওদেরকে অসৎ কাজ থেকে বাধা দিত, সৎ কাজের আদেশ করত।
এই জন্যই আবু জাহেল ওরা নবীজির দুশ্মন হয়ে গেছে। নবীজিকে মারার জন্য বহু চেষ্টা করছে, পাথর মারতে মারতে শরীর থেকে রক্ত বের করে ফেলছে। তেমনিভাবে সমাজের হুজুররা যখন তারা কোনো ভালো কথা বলে, সুদ ঘুষ নিয়ে কথা বলে, আপনাদের মতো কিছু লোকেরাই কি করে হুজুরদের পিছনে বাঁধে। আর আপনার একটা কথা বলি, হুজুরদের কি এমন ঠেকা পড়ছে? আপনাদের এত বকা, এত দৌড়ানি, এত হয়রানি, এত কিছু সহ্য করার পরে কথাগুলো বলবো, কারণ এটা হুজুরকে দায়িত্ব। হুজুর আপনাদের ভালো চায়, কারণ হুজুরা তো জানে কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা আপনার জন্য উপকার আর কোনটা আপনার জন্য ক্ষতি। তা আপনারা তো বোঝেন না, না বুঝে আপনারা হুজুরদের পিছনে বাঁধেন। আরে বরঞ্চ হুজুরদের আমাদের সেলুট দেওয়া দরকার ছিল। কয় টাকা বেতন দেন হুজুরদের? হ্যাঁ, সর্বোচ্চ 10,000, 15,000, 20,000। এই বেতন দিয়া আবার আপনারা হুজুরদেরকে এত হয়রানি করেন। আল্লাহর হস্তে ভাই, আজকের পর থেকে তওবা করেন, কোনো সময় হুজুরদের পিছনে পাবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, আপনি অন্তত আপনার বাবাকে বুঝান, বাবা আপনি ফিরে আসেন সুদঘুষ থেকে। আপনি যদি এভাবে পড়ে থাকেন আর এই কামাই যদি আমাদেরকে খাবান, আপনি তো জান্নাতে যাবেন না, প্লাস আমাদেরকেও জান্নাত থেকে বঞ্চিত করবেন। আপনার কাছে সেটা আমার অনুরোধ, আপনি আপনার বাবাকেও বুঝান, প্লাস আপনারা নিজেরাও ফিরে আসেন। আসলে ভাই বিষয়টা আমি ভাবে দেখিনি। হুজুর করে ভাই প্রত্যেকেই আমরা বেতন 10,000, 11,000, সর্বোচ্চ 15। এরপরও কি আমরা হুজুর করে কত কিছু করি। ঠিকই বলছেন ভাই, আমাদের মতো এই মানুষগুলো গিয়ে হুজুররা আসলে অনেক বিপদে থাকে। ঠিক আছে রে, আসলে হুজুররা কিন্তু ভাই জানে যে আমাদের মতো এই মানুষের লেগে হুজুর ক্ষতি। এরপরও কি করে, হুজুরেরা সবকিছু বাদ দিয়ে আমাদেরকে জ্ঞান দেয়, ঠিক আছে, আমাদেরকে শিক্ষা দেয়। কিন্তু ভাই আমরা কি করি, শিক্ষাটা নেই না, উল্টা আরো হুজুরদেরকে দোষারোপ। আসলে ভাই আপনার কথাটা আমি বুঝতে পারছি ভাই। তো ভাই এখন থেকে আমি নিজেও ভাই এইসব থেকে ভাই বিরত থাকবো, আমার আব্বারও আমি এইসব থেকে বিরত করার চেষ্টা করি। ঠিক আছে ভাই, অনেক ভালো লাগলো, আপনি ব্যাপারটা বুঝলেন। চলেন ভাই, আজকে আপনি আমাদের বাসায় খাওয়া দাওয়া করেন, চলেন।